হাই ফ্রেন্ডস, তো আবার চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে। তো তোমাদের নতুন একটা ব্লগ নিয়ে তো আমাদের জার্নি শুরু হচ্ছে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, ঠিক আছে। তো রেডি হয়ে এবার পুজো দিতে যাবো বলে বেরিয়েছি। তো চলো আমাদের সাথে, দেখতে থাকো। মা বৈষ্ণব দেবী দর্শন, পুজো দিয়া সমস্ত বিবরণ ডিটেলস এই ভিডিওতে তোমরা পেতে থাকবে। চলো দেখতে থাকো। হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, চলো फ्रेंड्स, তোমরা এই ভিডিও দেখতে থাকো। এই ভিডিওতে সমস্ত ইনফরমেশন দিয়ে আছে, ভিডিও স্কিপ মত করনা, ঠিক আছে। এই ভিডিওতে সমস্ত ইনফরমেশন, যাওয়া আসা, খাওয়া দাওয়া, এই কোথায় কি গলিটায় চলবে, কিভাবে উঠবে, সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে দেওয়া আছে। তো তোমরা ভিডিও স্কিপ মত করো। আর ভিডিও যদি ভালো লাগে থাকে তোমরা ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব করে যাও, একটা লাইক করে যাও জরুর। सीधे मंदिर आएगा, मंदिर के नीचे। अच्छा चलते हैं, जाके देखते। প্রচুর পার্কিং। আর আমরা বেরিয়েছি RFID কার্ড বানাতে। তো খুঁজে 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 যাচ্ছি। RFID কার্ড যেখানে খুশি বানে অবশ্য, তো আমরা একটু ভিতর দিকে থাকি, তো সেই জন্যে একটু খুঁজে খুঁজে আসতে হয়েছে। হোটেলটাও নিয়ে নিয়েছি একটু ভিতরের দিকে। তো চলো, কোনো ব্যাপার নেই, কার্ড বানাই নেবো, ঠিক আছে। তো এখানে অনেক খাবার দোকান আছে, তোমরা খাওয়া দাওয়া হ্যানত্যান সারাই কিছু করতে পারবে, অসুবিধা কিছুই নেই। চলো, এইখানেই বোধহয় বানছে RFID কার্ড। হ্যাঁ, এইখানে RFID কার্ড বানছে। চলে এসো, RFID কার্ড বানাবো। এই দেখো, এইখানে RFID কার্ড বানছে, ঠিক আছে। তো ম্যান্ডেটরি যাওয়ার জন্য তোমাদেরকে RFID কার্ড অবশ্যই বানাতে হবে। RFID কার্ড না বানালে তো তোমাদের ঢুকতে দেবেন, আর না হলে তোমার মানবে না। জল খাচ্ছে, খাও। আমি জলে একটা জল খাই, ঠান্ডা জল নেই বলি। এখানে RFID কার্ড বানছে, তো দেখতে পারো। এইটা বললাম, তো আমাদের সবার RFID কার্ড বেনে গেছে। এই হচ্ছে RFID কার্ড। এইটা আমরা কাউন্টার 2 নম্বর থেকে বানালাম। তো এর জন্য কোনো পয়সা লাগে না, ঠিক আছে। তো খালি আধার কার্ড নিয়ে আসতে হবে, আর যজনের বানবে সবাইকে থাকতে হবে, ঠিক আছে। যজনের বানবে সবাইকে প্রেজেন্ট থাকতে হবে, সবার ফটো নিবে, ঠিক আছে। তো সেই জন্য বলছি, তোমরা এইখান থেকে এসে 2 নম্বর কাউন্টার থেকে তোমরা RFID কার্ড বানিয়ে নিতে পারবে। চলো सीधा मंदिर देखा। अरे नहीं हो जाएगा, 4 ले ले। জয় মাতা জি, জয় মাতা জি, জয় মাতা জি। আমি কটা লুবাতে এবারে বল? তোকে নিতে হবে, একটাকে ভাগ করে কত করে? তো খাবো, খাই নিয়ে লাভ দিয়ে নিতে হবে না। নিয়ে লে মা, দুটো লিয়া, তুই হাতে করে দুটো লিয়া, তুই একা উঠতে পারবি না, আমি বুঝতে পারছি। দু হাতে করে দুটো করে উঠবি, লে আই। ওই যে মাতাজির ভবন দেখা যাচ্ছে, ওই উপরে উঠতে হবে মাতাজির ভবনে। তো তোমরা দেখতে পারো। হ্যাঁ, দেখো উঠতে পারেনি বলে দুটো দুটো করে লাঠি দিয়েছে।
যে মায়ের যে একটা করে লাঠি। এই শুরু করছে হ্যাঁ। লাঠি। খালি ঘোরা থেকে এরপরে ভাবছে বেলটার খাদে বস করে দিব চলো দাঁড়া করে দিবে এসার সময় তোমরা যারা টোটোই করে আসবে, টোটোওয়ালা তোমাদেরকে হেতাই ছেড়ে দেবে। এইখান থেকে তোমাদেরকে হেতাই ছেড়ে দেবে, আবার তোমরা যখন নেমে আসবে তোমাকে এইখান থেকে আবার নিয়ে যাবে। তো এইখান থেকে তোমাদেরকে টোটো করে হেঁটে হেঁটে এবার এখান থেকে পায়দল যাত্রা করতে হবে তোমাদেরকে। তো দেখো আমার মায়ের ভবন উপরে উঠছে, তো আমরা যাত্রা শুরু করলাম এই মাত্র, ঠিক আছে। তো তোমাদেরকে পুরো ভিডিও দেখাবো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিও, ঠিক আছে। মিস করলে অনেক কিছু মিস করে যাবে, তো মিস করবে না, স্কিপ করবে না, ভিডিও পুরো দেখতে থাকো। अबे जय माता जी, जय माता जी, जय माता जी। जय माता जी, 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 माता तेरी। আমাদের যাত্রা শুরু হলো 7টা থেকে, আমরা যাত্রা শুরু করেছি। তো তোমরা দেখতে থাকো, এইখানে অনেক রকমের দোকান আছে, চূর্ণি সমস্ত কিছু দোকান এখানে আছে, ঠিক আছে। তো এই দেখো এখানে এত দোকান আছে, মাতাজিকে চূর্ণি সারে কিছু এখানে পাওয়া যায়। এইখানেতে সমস্ত কিছু 101 বর্গ চূর্ণি আছে, ঠিক আছে। পুরো রাস্তাতে দোকান, পুরো রাস্তাতে খাবার দোকান। তোমার যদি যেতে অসুবিধা হয়, কোনো প্রবলেম হয়, ডাক্তার যে ভৈরব বাবার সবার প্রথমে তোমাদেরকে বলি এখানে যাওয়ার টাইম কোনটা। তো এইখানে যাওয়ার জন্য সব মাসই ঠিক আছে, কিন্তু জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত না যাওয়াটাই বেটার। এখানে প্রচুর ঠান্ডা পড়ে। আর বর্ষাকালে কখন কোথায় ল্যান্ডস্লাইড হয় কেউ বলতে পারবে না। তো এই দুটো কাল বাদ দিয়ে যদি তোমরা যেতে পারো, তো ওইখানে যাওয়ার জন্য উত্তম উপায়। তো এখানে হোটেলের প্রাইসও খুবই কম, যে খুব বেশি তা নয়। এখানে গিয়ে তোমরা হোটেল ভাড়া নিতে পারো, থাকতে পারো, অসুবিধা কিছুই নেই। তো এই কটা মাস ছেড়ে দিয়ে তোমরা যে কোনো মাসে যেতে পারো, অসুবিধা কিছু। স্টুডিও বানানো আছে ভালো রকম, তো এখানে স্টুডিও বানাতে পারো, ফটো তুলতে পারো তোমরা। এখানে বইয়ের সাথে ফটো তুলে দিবে, ফটো তুলে দিলে ওরা একটা পয়সা নেবে। চলে একটা স্টুডিও, এখানে হচ্ছে মেসেজ সেন্টার। এখানে লোক
পা হাত গা পা সমস্ত ম্যাসাজ এখানে করে দিবে তোমাদের। আমাদের এটা হচ্ছে ম্যাসাজ সেন্টার, পা হাত গা পা সমস্ত কিছু ম্যাসাজ করে দেবে। চলো চলো দেখে যাও। मेडिकल स्टोर भी আছে, কারো কোনো প্রবলেম হলে মেডিকেল হেল্প পাবে। এই রাস্তাতে সমস্ত কিছু আছে, মেডিকেল স্টোর থেকে খাবার দোকান থেকে জামা কাপড়ের দোকান থেকে সমস্ত কিছু তোমরা এই রাস্তায় পাবে। এই ঘোড়াগুলো খুব বিরক্ত করছে। এবার একটু চড়াইতে কষ্ট হচ্ছে। হ্যাঁ हाँ 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 जय माता जी, जय माता जी। चलो चलो आ गया, मैं नहीं आ गया, चलो। এখানে একটা মন্দির আছে, এটাও মাতাজির মন্দির, গীতা মন্দির। এটা তোমরা দেখতে পারো, ফটো খিচনা মানা, তো সেই জন্য ফটো খিচবো না গীতা মন্দিরে। তো আমরা আগে উঠতে থাকবো, দেখি কোথায় গেল, এসছে না আসেনি। তো এই দেখো আসছে। জয় মাতাজি। ওই তো হ্যাঁ, আচ্ছা তাড়াতাড়ি উঠছে তো পায়ে লাগেনি না? আমি তো তোমার জন্য বসেছি। হ্যাঁ তাই নাকি? আর পাই চলো রে, কেন আমরা আগে শান্তি নাই। তোর পায়ে লাগছে নাকি রে? मालिश कर। মালিশের দোকান আছে, চ। বেশি হলে 1400-1500 টাকা নিবে। হাওয়াটা ঠান্ডা যাচ্ছে কিন্তু গরম লাগছে। চলছু না? हम देखते ना, ওই জন্য ভিতরে তো গেঞ্জি ঘামে যাচ্ছে, ভিজে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভিজে গেছে। আর দুটো করো না, দু তিনটা করো। টানবো। এইটা হচ্ছে খাবারের দোকান, ঠিক আছে? প্রচুর খাবারের দোকান বাবা, প্রচুর খাবারের দোকান পাবে। বেশিক্ষণ বসে নি যেতে পারবে। এইখানে জয় মাতা দি মন্দির, সরস্বতী মন্দির দর্শন করে, জয় মাতাজির মন্দির দর্শন করে তোমরা বার হতে পারো, প্রণাম করে নাও, তোমরা এখানে দর্শন করতে পারো। ওই দেখা যায় ভবন।
স্টুডিও, পুরো রাস্তা খাবারের দোকানে ভর্তি। তোমরা যেখানে খুশি খেতে পারো, খাওয়া দাওয়া করতে পারো। খাবে কিছু? এরকম মানে অনেক কিছু যাওয়া যাচ্ছে। ইন্ডিয়া গেছে ওই তো দাঁড়িয়ে আছে। এটাই ভাবছি। এই মন্দির হচ্ছে প্রথম দর্শন করতে হবে। তো এই মন্দিরে প্রথম দর্শন করে তারপর বেরোতে হবে। এইটা হচ্ছে প্রথম মন্দির, শ্রী চরণ পাদুকা। এইটা হচ্ছে চরণ পাদুকা। হ্যাঁ চলো চলো, আচ্ছা সময় যাবে নাকি চরণ পাদুকা দেখতে? আধা সময় না, এই ঠান্ডা বেলায় উঠে পড়ো, দিনের বেলায় রোদের বেলায়। এদিক দিয়ে আসবি নি তো আর? হ্যাঁ এদিক দিয়ে আসবি? এইটা দিয়ে দিস। হ্যাঁ এটা দিয়ে দিস, কথা দিয়ে না, কি করবি বল? যাওয়ার উপায়, তো কাটরা যাওয়ার জন্য বা মাতা বৈষ্ণো দেবী যাওয়ার জন্য অনেক উপায় আছে। তো মেন তোমরা কোথা থেকে আসছো? তোমরা যেখান থেকে আসছো সেখান থেকে আশা করি ট্রেন পেয়ে যাবে। আর যদি কাটরা ডাইরেক্ট কিংবা উম, মাতা বৈষ্ণো দেবী ডাইরেক্ট যদি কোনো ট্রেন না পাও, তো তাহলে তোমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে দিল্লি চলে আসো। দিল্লি থেকে তোমরা ট্রেন, বাস, ফ্লাইট সমস্ত কিছু পেয়ে যাবে, কারও পেয়ে যাবে। চাই তোমরা ট্রেন থেকে নেমে ওইখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে কিংবা গাড়ি স্ট্যান্ড আছে, ওইখানে গিয়ে তোমরা গাড়ি ভাড়া করে আসতে পারো, ঠিক আছে? তো বাসের কথা যদি বলি, বাস দিল্লি থেকে তো প্রচুর চলে, প্রচুর ভলভো বাস, প্রচুর রকমের বাস চলে। কাশ্মীরি গেট বাস স্ট্যান্ড আছে, কাশ্মীরি গেট বাস স্ট্যান্ড থেকে সন্ধ্যে 8টা থেকে রাত্রি 12টা পর্যন্ত প্রচুর বাস ছাড়ে। তো বাসের কোনো তো অসুবিধাই নেই। তোমাদের বাসে নানা করেও 8 ঘন্টায় তোমাদেরকে কাটরা এবং মাতা বৈষ্ণো দেবী এখানে পৌঁছে দেবে। তোমরা বাসে আসতে পারো কিংবা ট্রেনে। ট্রেন দিল্লি থেকে প্রচুর আছে, যে কোনো টাইম ট্রেন ধরতে পারো টিকিট কেটে। তো দিল্লি থেকে ট্রেনের টিকিট খুব বেশি একটা পড়ে না, তো তাড়াতাড়ি কাটরা পৌঁছে যাবে। কাটরাতে পৌঁছানোর পরে কাটরা থেকে তোমাদেরকে অটো ধরে তোমাকে মাতা বৈষ্ণো দেবী এই নিচে আসতে হবে। অটোওয়ালা এসে তোমাদেরকে মাতা বৈষ্ণো দেবী এখানে নামিয়ে দেবে। বেশি পড়ে না, 30-50 টাকা লাই। তো তোমরা তাতে আরামসে চলে আসবে।
সবার প্রথমে কাটরা এলে, কাটরা এসে কাটরা ফোয়ারা চক চলে আসবে টোটোয় করে। ফোয়ারা চক বলবে, কাটরা স্টেশন থেকে নেমে বলবে আমি ফোয়ারা চক যাব। ওইখানে এসে তোমাদেরকে নামিয়ে দিবে। নামিয়ে দিবার পরে ওইখানে তোমরা সর্বপ্রথম রুম নেবে। রুম ওইখানে 500, 1000, 2000, 3000 সব রকমের রুম পাওয়া যায়। ঠিক আছে? তোমাদের যেটা পছন্দ সেই হিসেবে তোমাদের হিসেবে তোমরা একটা রুম নিবে। ওইখানে রুম নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তোমরা যাত্রার জন্য বেরোবে। ঠিক আছে? যাত্রার জন্য বেরোতে গেলে তোমাদেরকে প্রথমে সর্বপ্রথম সব থেকে ফার্স্ট RFID কার্ড বানাতে হবে। তোমরা নিশ্চয়ই ভিডিওর প্রথমে দেখে গেছো যে আমরা RFID কার্ড বানিয়ে এসেছি। RFID কার্ড সর্বপ্রথম বানাতেই হবে। RFID কার্ড বানানোর জন্য তোমাদেরকে আধার কার্ড আর যার RFID কার্ড বানবে সবার দরকার। ঠিক আছে? তো সেই জন্য সঙ্গে আধার কার্ড কিংবা কোনো গভর্নমেন্ট আইডি আনতে ভুলবে না। আধার কার্ড তো ম্যান্ডেটরি চাই তো চাই। ঠিক আছে? তারপরে RFID কার্ড বানিয়ে এবারে তোমার যাত্রা শুরু করতে পারো। যাত্রা শুরু করার জন্য যদি তোমাদের সাথে কোনো বয়স্ক মহিলা থাকে কিংবা বয়স্ক লোক থাকে তাদের জন্য ব্যবস্থা আছে, আর বাচ্চাদের জন্য সমস্ত ব্যবস্থা আছে। এখানে বয়স্কদের জন্যে তোমার পালকি আছে, খচ্চর আছে, গাধা আছে। যারা খচ্চর গাধায় উঠতে পারেনি, ঘোড়ায় উঠতে পারেনি তাদের জন্য পালকির ব্যবস্থা আছে। তাদেরকে পালকি করে তুলে নিয়ে যাবে। কিংবা কিছুটা যাওয়ার পরে ব্যাটারি চালিত কার পাওয়া যায় তাই ব্যাটারি চালিত কার তোমাকে মায়ের ভবন পর্যন্ত নিয়ে যাবে। ঠিক আছে? উপরন্তু ঘোড়া আছে। এখানে ঘোড়ার রেটটা 1200 টাকা পার হেড লাইন। এবার চাই যেমন যার কাছ থেকে যেমন লাইন তুমি যেভাবে তৈরি করতে পারবে কিংবা তাদেরকে বলতে পারবে। ঠিক আছে? চলো দেখতে থাকো, আগে আরো জানকারি দিতে থাকবো।
ফাইনালি আমরা অনেকটা উপরে উঠে চলে এসেছি। দেখো কতটা উপরে উঠে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই উপরে, প্রচুর উপরে এসেছি, ঠিক আছে। ফাইনালি আমরা অনেক উপরে চলে এসেছি, কিন্তু এখনো বুঝতে পারছি যে কতটা রাস্তা আছে বাকি। তোমরা দেখতে থাকো। তো চড়াই করতে আছে, ঠিক আছে। তো অনেকটা উপরে শেষ, কিন্তু কতটা বাকি আছে এখনো জানি না, দেখা যাক। এদিকে তো কিনার অবস্থা খারাপ, ও আর চলতে পারছি না, চলার হালতে নেই। তবুও আস্তে আস্তে আসছে, দেখা যাক কতটা আসতে পারে, কতটা কি যেতে পারে। তো চলো দেখি। কে ওই তো জল, চলো আমরা উঠে যাই আস্তে আস্তে, পা করে আস্তে আস্তে উঠছি, খুব বেশি জলদিবাজি করিনি। এই দেখো কতটা দূরে উঠেছি, এখান থেকে কেমন লাগছে দেখতেছি পুরো সিঁড়িটাকে। দেখো পুরো সিঁড়িটাকে কেমন লাগছে, একদম এইটুকুন রাস্তা লাগছে, এইটুকুন। চলো খেলে নেই মনে হচ্ছে জলেতে, জল পড়েনি আর একটু ধরে।
এটা হচ্ছে অর্ধকুমারী, দেখো অর্ধকুমারীর মন্দির। এইখানটা হচ্ছে অর্ধকুমারী, আর এইটা হচ্ছে ভবনটা রাস্তা। এইখান দিয়ে ভবনের জন্য যেতে হবে মাতার দর্শন করার জন্য। আর এইখানটা হচ্ছে ভবন, এই ভবনেতে তোমরা রাত্রে থাকতে পারো। আর এইখানে কম্বল পাওয়া যায়, তো 100 টাকা দিয়ে পর্চি কাটিয়ে কম্বল তোমাদের দিকে দিতে হবে। কম্বল দিয়ে তোমরা থাকতে পারো, আবার কম্বল জমা দিয়ে দিলে তোমাদেরকে আবার ওই পয়সাটা বাপস করে দেবে। এই দেখো এখানে অনেকেই শুয়ে আছে, সবাই শুয়ে আছে। এখানে গর্ভজন গুহা এখন নম্বর 85 চলছে, ঠিক আছে। আর এখানে সমস্ত কিছু ব্যবস্থা আছে, কোনো অসুবিধা কিছু নেই। আর গর্ভজন আরতিকে দর্শনের জন্য টাইম দেওয়া আছে। তোমাদের বলে রাখি, আমরা প্রায় চলেই এসেছি। আমাদের এখানে পর্যন্ত এসতে পেট্রোল খরচা পড়েছে 8,000 টাকা, 8,000 টাকা। তার মধ্যে টোল পড়েছে 400 টাকা, আর খাওয়া খরচা পড়েছে 1,000 টাকা মাথা পিছু। আমাদের টোটাল খরচা হয়েছে 15,000 টাকার মতো। তো আমরা আমাদের মতন হিসেবে করেছি, এবার যারা যেরকম খরচা করতে চাইবে তারা সেরকম পাবে। তোমরা তোমাদের মতন হিসেবে দেখে আসো। প্রায় চলেই এসেছি, ঠিক আছে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।